আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলাতেই এই ভিডিওটা রেকর্ড করব। তো আমি আসলে বাংলাতে খুব খুব ভালো না, আমার হয়তো ভুল ত্রুটি হইতে পারে, তা আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নট ইউজ টু স্পিকিং বেঙ্গলি, বাট আমি আজকে I will try my best because it's quite important that এই ভিডিওটা যাতে বেশিরভাগ মানুষের কাছে যায়, মানুষ যাতে বুঝে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য। আমার মেসেজটা আসলে বাঙালিদের জন্য, সো বাংলায় বলাটাই বেস্ট, যাতে বেশি বেশি মানুষ শুনতে পারে, ব্যাপারটা বুঝতে পারে। আমার আজকে ভিডিওর প্রথম কাজটা হলো আসলে যে বাংলাদেশের মানুষকে আমি কয়েকটা ক্যাটাগরিতে কয়েক ধরনের মানুষ বাংলাদেশে আছে, ওইটা আমি একটু ব্যাখ্যা করব। আমার মনে হয় আমাদের দেশে এখন 5 ধরনের মানুষ। ওকে, সো প্রথম যারা, তারা হলো বীর, তারা হলো আমাদের নতুন প্রজন্ম, স্টুডেন্টস, যারা এখন এই যুদ্ধ, আমাদের যেই স্বাধীনতার যুদ্ধ, যে যুদ্ধটাকে তারা ফাইট করতেছে যুদ্ধে, তারা আমাদের বীর। ক্যাটাগরি 2 হলো আমাদের, আমি I will call them যোদ্ধা। তারা হলো আমার মতে যত প্রবাসী ভাই বোনেরা আছে, তারা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ তারা করতেছে। ওদেরকে ছাড়া আসলে এই যুদ্ধে জেতা সম্ভব হবে না। ইউ ক্যান উইন দ্য ওয়ার উইদাউট দি বেঙ্গল ডায়াসপোরা, যারা বিদেশে আছে। আপনারা যারা সৌদি আরবে অথবা মিডল ইস্টে গিয়েছেন হজ করার জন্য, দেখছেন তো কীভাবে কত কষ্ট করে আমাদের এই মানুষগুলো কাজ করে, কত কষ্ট করে তারা এই সব পয়সাগুলো দেশে পাঠায় দেয়। আর এটা দেশের জন্য কত বড় একটা সম্পদ এখন বুঝতে পারতেছেন আমরা দেখি। এই জন্য আমি বলবো তারা প্লাস বাঙালি যারা বিদেশে থাকে, যারা ক্যাম্পেইন করতেছে, বিশ্বের কাছে তুলে ধরতেছে এই কথাগুলো, তারা আমার মত অনুযায়ী তারা বাংলাদেশের সৈন্যদের যোদ্ধা। সো এই দিনে তারা হলো ক্লাস 2, 2 নম্বর। 3 নম্বর হলো রাজাকার। এরা হলো দেশদ্রোহী। না, এরা কারা? এরা হলো বাংলাদেশের যত সিকিউরিটি সার্ভিস আছে, সব পুলিশ, আপনার যত বাহিনী আছে সবগুলো, এরা সব রাজাকার। তারা দেখাই দিছে তারা রাজাকার। এইগুলো প্লাস কুত্তা লীগের যত মানুষ আছে, এরা রাজাকার, এরা দেশদ্রোহী। এদের ট্রিটমেন্ট, এই যুদ্ধে তো আমরা জয়ী হবই, যুদ্ধের পরে এদের ট্রিটমেন্ট হইতে হবে। এদেরকে যুদ্ধের পরে 71 যুদ্ধের পরে রাজাকারদের যেরকম শাস্তি দেওয়া হয়েছিল, এদেরকে সেই ঠিক ওই রকম শাস্তি দিতে হবে। একটা করে শাস্তি দিতে হবে এদেরকে। এরা রাজাকার, এদের কোনো স্থান নাই বাংলাদেশে। এদের বিচার হতেই হবে এদের বিচার। এই শুয়োরের বাচ্চারা যা করছে বাংলাদেশে, এই অসভ্যগুলো, এই জন্তু জানোয়ারগুলো বাংলাদেশে যা করছে, এদের হিসাব হতেই হবে। ওকে, তো এরা রাজাকার, এদের কথা আমি বলতেও চাই না, আমার ধিক্কার লাগে। তারপরে পরের যে গ্রুপটা আছে, তারা হলো বলদ গুরু। আমি এদেরকে বলি বলদ গুরু, কারণ অ্যাটলিস্ট তারা এখন দেখবেন অনেক কিন্তু আসতেছে। এখন তার মানুষ বুঝে গেছে যে এই পেতনি বাংলাদেশ থেকে চলে যাবে, এর শাসন শেষ, এই ক্ষমতা শাসন শেষ। এখন তারা বুঝতে পারতেছে যে আসলে টিকবে না গভর্নমেন্ট। এখন তারা সুযোগবাদী, এখন দেখবেন আয়সা আন্দোলনে তারা যোগ করবে, আন্দোলন এখন জয়েন হবে, এখন আন্দোলনকে বড় করে তুলবে। এটা হলো আপনার বলদ গরু। হ্যাঁ, বা অ্যাটলিস্ট
এদের একটু বিবেক মান সম্মান এদের আছে, তারা এখন জয়েন করতেছে অলরেডি। আপনি দেখতেছেন অলরেডি এখন অনেক নতুন নতুন মানুষ আসে, তারা এই যুদ্ধে জয়েন করতেছে, উইচ ইজ ভেরি গুড। এটা হলো বলদ। তারপরে যে মেইন ক্যাটাগরি আমি বলবো, এটা হলো ইঁদুরের বাচ্চা। বাংলাদেশে প্রচুর ইঁদুরের বাচ্চা ভর্তি। ইঁদুরের বাচ্চাগুলো কারা? চুপ করে যেগুলো বসে আছে, যেগুলো চুপ করে বসে আছে। দেশের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এতগুলো মানুষ মারি ফেলাইতেছে, এরকম একটা অবিচার করতেছে দেশের উপরে, চুপ করে বসে আছে। এরা তো মানুষ না, এরা তো ইঁদুর। কথা পর্যন্ত বলে না তারা। হ্যাঁ, বাংলাদেশের কোটি কোটি মানুষ সব ইঁদুর হয়ে বসে আছে। নাও এদেরকে অফকোর্স তারা তো রাজাকার না, বা তারা ইঁদুর, তাদের ওই সাহস নাই। কিন্তু এখন যে যুগ, বিকজ ইটস এ এজ অফ টেকনোলজি, যার ফলে সব রেকর্ড করা আছে। কে এই ইঁদুর সবগুলো কিন্তু ধরা খাবে। হ্যাঁ, যে মানুষ যখন বলবে আজকে থেকে 50 বছর পরে, এই সময় তুমি কোথায় ছিলে, তুমি কি করছো তখন, হোয়াট হ্যাভ ইউ ডান ফর ইউর কান্ট্রি। না, এই ইঁদুরগুলোর কিছুই বলার সময় থাকবে না, কারণ তারা নিজে জানকে বাঁচানোর জন্য বসে থাকবে। এই ইঁদুরগুলো বোঝে না, ওদের জানটা এমনি গেছে, আজকে না গেলেও কয়দিন পরে জানটা এমনি চলে যাবে। বলে এই শকুনের বিকজ এই শকুন যদি থাকে ক্ষমতায়, তাই ইঁদুরগুলোর তো মেরে ফেলবে আলটিমেটলি। এদের জীবন তো এমনি শেষ। এরা বুঝে না, এরা হলো বেউকুফ। এরা না বুঝে এখনো তো ঘরে বসে আছে। হ্যাঁ, তো এই ইঁদুরগুলোকে আমি বলবো, এখনো তোমাদের বলদ গরু হওয়ার একটা সম্ভাবনা আছে। ঘর থেকে বেরো। তোমরা যদি যত বেশি বের হবা, তত মানুষের আরো কম লাশ দেখবা। আর যদি বের না হও, তাহলে এই শকুন আরো বেশি মানুষগুলোকে মারবে। জয় তো হবেই, উই উইল গেট আওয়ার ফ্রিডম। দেশে তো স্বাধীন হবেই। কত মায়ের সন্তানদের লাশ আমাদের দেখতে হবে? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। সব মানুষ যদি একাত্রে বাইরে যায়, আজকে দেশের রাস্তা যদি নেমে যায়, তাহলে এই শকুনই কালকেই দেশ থেকে পালাবে। আর যদি মানুষ এরকম ইঁদুরগুলো যদি বসে থাকে, তাহলে হয়তো আরো 3 মাস লাগবে। কারণ 3 মাস পরে তো শেষ। আমাদের ফরেন রেমিটেন্স গুলো তো বন্ধ হয়ে যাবে, দেশ হয়ে যাবে ব্যাংক্রাফট। হ্যাঁ, তারপরে আমরা ওই ক্যাম্পেইন করব, সব যত বায়ার আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, ক্লোদিং ফ্যাক্টরি, সবাইকে বলবো স্টপ পেইং, বাংলাদেশে পেমেন্ট বন্ধ করে দাও। আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এই ক্যাম্পেইন করব। তারপরে এই কুত্তাকে আমরা আইসিসিতে নেব। কুত্তার যত কুত্তা লিগগুলো আছে, সবগুলোকে আমরা উইল টেক 1 by 1 টু আইসিসি। দেন এটা হয়তো একটু সময় লাগবে, বাট আমার মনে হয় 3 মাসের বেশি থাকবে না। 3 মাসের ভিতরে তারা কলাপস করবে। তখন একজনকে খাবে। যখন কেউ বেতন দিতে পারছে না, প্রত্যেক মাসে গার্মেন্টসের সব কর্মচারীরা বেতন পাচ্ছে না, তারা তো রাস্তায় নেমে যাবে। মানুষ খাইতে পারবে না, মানুষ কি করবে? হ্যাঁ, তখন তো অরাজকতা এমনি হবে। বাট ওইটা দেশের জন্য খুব একটা ভালো না। হ্যাঁ, ওইটা দেশের জন্য ভালো না। এই ইঁদুরগুলো যদি এটা বুঝে দেশটাকে রক্ষা করতে হয়, এই ইঁদুরগুলো যদি এখন বাইরে হয়ে যায়, যত সিভিল সার্ভেন্টরা আছে তারা সবাই যদি বলে আমরা রিজাইন করতেছি, আজকেই তোমরা রিজাইন করো, তারপরে এই শয়তান তো আর 2 দিনও টেকবে না। আর্মির দিকে সে দেশ চালাতে পারবে না। সব তো সিভিল সার্ভেন্ট। এখন সিভিল সার্ভেন্টের ভিতরে অফকোর্স রাজাকার তো ভর্তি। তো রাজাকারগুলো তো যা করবে তা করবেই। কিন্তু রাজাকার ছাড়া সিভিল সার্জনে আরো অনেক ইঁদুর তো আছে। হ্যাঁ, ওই ইঁদুরগুলো এখন তো বেরোতে হবে ইঁদুরগুলোরে। আর ইঁদুরগুলো যদি বের না হয়, তাহলে দেশের ভিতরে একটা অ্যানাকি হয়ে যাবে, একটা অরাজকতা হয়ে যাবে, অনেক মানুষ মরে যাবে। হ্যাঁ, এই জন্য এই দায়িত্বগুলো কিন্তু সবগুলো ইঁদুরের উপর ফেলতে হবে। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, এই ইঁদুরগুলোকে একটা এগুলো তো আপনারা বুঝেন। এখন এই ইঁদুরগুলো কে, আমরা তো জানি। সোশ্যাল মিডিয়া দেখবো, আমরা পোস্টে দেখবো, ভিডিওতে দেখবো, কে বাইরে হয়েছে রাস্তায় তখন। হ্যাঁ, সব তো ডকুমেন্ট আছে, কে এই আন্দোলন করতেছে, মানুষ তো জানে। হ্যাঁ, তখন এই ইঁদুরগুলোকে ধরা খুব একটা ডিফিকাল্ট হবে না। হ্যাঁ, এখন আমি এই ইঁদুরগুলো বলতেছি, ইঁদুরগুলো বাইর হও, দিস ইজ তোমাদের শেষ চান্স। জানো যে এই দূরে ডুবে গেছে। হ্যাঁ, এই শকুনির দিন শেষ।
এতগুলি মানুষ মরে এই শকুনি থাকতে পারবে না। এতগুলি যুবককে মেরে বা কিলিং অল দিস পিপল অন দ্য ব্লাড, এই শকুন এই দেশে থাকতে পারবে না। এটা কোনোদিনও হবে না। আপনারাও জানেন, আমিও জানি, আমরা সবাই এটা জানি, এটা হবে না। এত মানুষ মেরে, হ্যাঁ, ভাষা আন্দোলনের সময় কয়জন মারা গেছে? 5-6 জন স্টুডেন্ট মারা গেছে। এই শুয়োরের বাচ্চা শত স্টুডেন্টের মেরে ফেলছে। হ্যাঁ, এটা হবে না, এটা কোনোদিনও সম্ভব না। এই দেশের জাতি এটা কোনোদিনও মানবে না। সো এই শকুনির দিন শেষ, বুঝছেন? যত আগে আপনারা বুঝতে পারেন যে শকুনি যে শেষ, ততটা দেশের মানুষ আরো কম মরবে। তো আমার এই ভিডিওটা আসলে ঈদের জন্য। ঈদ যেগুলো আছে, ঘরে ঘরে বসে আছেন, মনে করছে আমার তো ভাত আছে, আমার তো এভরিথিং আছে, চলবে। আপনার ভাত বেশি দিন আর নাই, বুঝছেন? আপনার সম্পত্তি যাই বলেন, কিছুই নাই। যদি IMF এর ডেট যদি বাংলাদেশ ফল করে, কারেন্সি উইল ড্রপ, আপনার ইনফ্লেশন হয়ে যাবে, আল্লাহ জানে কত হয়। আপনার যা আছে সম্পত্তি, টাকা সম্পত্তি সব শেষ। আর বিদেশে যেগুলো আছে এগুলো ধরতে পারবেন না কোনোদিন, আমরা দিব না। বিদেশের মাল কারোর ধরতেই দিব না। প্রত্যেকটা মানুষের এগেইনস্টে আমরা লিটিগেশন করব অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা হলো উই হ্যাভ টু ডু ইট। শয়তানগুলো দেশের থেকে যত মাল, যত ওয়েলথ দেশের বাইরে নিয়ে আসছে, আমরা এগুলো খাইতে দিব না। এটা উইল স্টপ দেম, বুঝছেন? সো এই ঈদগুলোকে বলতেছি, রাজাকার হয়েন না। হ্যাঁ, ঈদুর থাকেন আর বলদ হইতে চেষ্টা করেন, বলদ গরু। হ্যাঁ, বাংলাদেশের এখন অনেক বলদ গরুর দরকার। তো বের হয়ে যান রাস্তায়, নেমে এই শুয়োরের বাচ্চাকে বুঝায় বলেন, এই শুয়োর তো দেখবে, যদি এতগুলো মানুষ যদি বাইরে যায়, লাখে লাখে কোটি কোটি মানুষ যদি রাস্তায় বের হয়, তো সে তো অটোমেটিকলি পালাবে। একদিনে সে পালাবে, কতগুলো মানুষ সে মারবে? তো মারতে পারবে না। হ্যাঁ, তো এই ভিডিও আপনাদের জন্যই, সব ঈদগুলোর জন্য। হ্যাঁ, বাড়ি থেকে বেরোন, আপনার বেডরুম থেকে বেরোন। হ্যাঁ, বের হয়ে ডু সামথিং ফর ইউর নেশন, আপনার দেশের জন্য কিছু করেন। দিস ইজ ইউর লাস্ট চান্স, বুঝছেন? তারপরে তো ওই ইঁদুরে থেকে যাবেন, পুরো জীবন ইঁদুরে থেকে যাবেন। অ্যাটলিস্ট বলদ হওয়ার সম্ভাবনা, অ্যাটলিস্ট এখন তো একটা বলদ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর দেন এইসব ক্যাটাগরি আপনার যদি বাদ দিয়ে দেন, এইসব মানুষ যদি বাদ দিয়ে দেন, তারপরে তো যারা থাকে তারা বৃদ্ধ অথবা অসুস্থ, ওরা তো আর কিছু, ওইসব মানুষ তো আর কিছু করতে পারবে না। সো ওদের কোনো দোষ নাই। হ্যাঁ, যারা আমাদের মা দাদিরা আছেন, তাদের শক্তি নাই, তারা কি করবে? অ্যাটলিস্ট তারা দোয়া করবে, বসে বসে সাহায্য করবে মানুষকে, ওদের তো কিছু করার নাই। হ্যাঁ, তো এখন সবচেয়ে রাজাকার যারা, তারা তো রাজাকারই, এদেরকে তো কুকুরের মতো মারা হবে। হ্যাঁ, এরা তো শেষ, এদের 14 গোষ্ঠী শেষ এখন হলো। আর যারা আপনারা অলরেডি বলদগুলো হয়ে গেছেন, তারা তো ভালোই। যেগুলো ইঁদুর হয়ে গেছেন, ওই ইঁদুরদেরকে আমি বলতেছি, অ্যাটলিস্ট ট্রাই, এখন চেষ্টা করেন বলদ গরুটা হওয়ার জন্য। ওকে, এটাই আমি শুধু বলবো। খুদা হাফেজ।